এটা একটা একম অ্যানুরিজম। যেখানে আমার কার্সারটা রাখা আছে সেটা অ্যানুরিজমটাকে পয়েন্ট করছে। এই অ্যানুরিজমটা এখন আমরা কয়েলিং করা শুরু করছি। অ্যানুরিজমটা করতে গিয়ে কি কমপ্লিকেশান হয়েছে সেইটাও আপনারা দেখতে পাবেন, এবং কিভাবে আমরা খুব তাড়াতাড়ি সেই কমপ্লিকেশানটাকে ওভারকাম করে সুন্দর কেসটা শেষ করলাম সেটাও এখন দেখা যাবে। মাইক্রো ক্যাথিটার অ্যানুরিজমের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। ওয়্যার আর ক্যাথিটার একসঙ্গে 1:1 টর্ক দিয়ে ক্যাথিটারটা জাস্ট অ্যানুরিজমের ভেতরে ঢুকেছে। এই অ্যানুরিজমগুলো খুবই রিস্কি হয়, তার কারণে এই অ্যানুরিজমগুলোর হাইট খুব কম থাকায় তার ভেতরে জায়গাটা খুব কম থাকে, সুতরাং পারফোরেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা অ্যানুরিজমের ভেতরে মাইক্রো ক্যাথিটারটা ঢোকানো আছে। এইখানে একটা বেলুন রেখে দেওয়া হয়েছে যাতে কয়েল দেওয়ার সময় এই অ্যানুরিজমটার নেকটা অনেক ওয়াইড ছিল, কয়েল বেরিয়ে না আসে, সেই জন্য এই বেলুনটা রাখা হয়েছে। অ্যানুরিজমের ভেতরে মাইক্রো ক্যাথিটারটা রাখার পর আর বেলুনটা নেককে কভার করে ঠিক জায়গায় আছে কিনা দেখার জন্য কয়েল দেওয়ার আগে ফার্স্ট চেক অ্যানজিও নিয়ে পজিশনগুলো কনফার্ম করা হয়েছে। আরও অন্য ভিউতেও করা হয়েছে, বাট এখানে একটা ভিউই আপনাদের দেখানো হলো। এখানে বেলুনের হেল্প নিয়ে কয়েলগুলো ডেলিভারি করা হচ্ছে। ছোট ছোট কয়েল দেওয়া হয়েছে। এখানেই আমাদের কমপ্লিকেশনটা শুরু হয়। দুটো ছোট ছোট কয়েল দেওয়ার পর যখন অ্যানজিও নিয়ে দেখা যায় যে ভেতরে এখনও স্পেস আছে, তখন থার্ড কয়েল দেওয়ার সময় অ্যানুরিজমটা রাপচার করে। সেই সময় অ্যানজিও নিয়ে এরকম ছবি আমরা দেখতে পাই। তখন আমরা খুব তাড়াতাড়ি বেলুনের হেল্প নিয়ে ছোট কয়েল দেওয়া শুরু করি। সেই সময় আমরা 2.5 একটা কয়েল দিই, দেওয়ার পর এই অবস্থায় আসে। খুবই কম সময়ের মধ্যে আমরা 4 নম্বর কয়েলটাও এর ভেতরে ডেলিভার করে দিই। ডেলিভার করে দেওয়ার পরে আমরা চেক অ্যানজিও নিই, তখন ব্লিডিংটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে আর অ্যানুরিজমটা সম্পূর্ণ প্যাকিং হয়ে গেছে। আফটার প্রসিডিওর অ্যানজিও দেখা গেছে সব মেজর ব্লাড ভেসেলগুলো ঠিক আছে, একম ঠিক আছে, দুটো A2 ঠিক আছে, A1 ঠিক আছে, MCA ঠিক আছে, কোনো থ্রম্বাস নেই। সুতরাং আপনাদের আর একবার প্রি কয়েলিং অ্যানজিও দেখানো হচ্ছে। একম অ্যানুরিজম দেখা যাচ্ছে, দুটো A2 ছিল, M1 ছিল। এবার পোস্ট প্রসিডিওর অ্যানজিওটাও আপনার দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো পোস্ট অ্যানজিও ছবি, আর একবার দেখিয়ে দিলাম। সব মেজর ভেসেলগুলো ভালো আছে। সুতরাং অ্যানুরিজম কয়েলিং করতে গিয়ে আমাদের কীভাবে অ্যানুরিজম রাপচার হলো, কীভাবে আমরা সেই রাপচারটাকে ঠিক করলাম, কমপ্লিকেশনকে ওভারকাম করলাম। পেশেন্ট তার 2 দিন পরে ডিসচার্জ হয়ে গেছে, পেশেন্ট খুব ভালো আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।